শতকরা 80 থেকে 90% মসজিদের ইমাম কওমি দেওবন্দি। শিক্ষার অভাবে এরা, অর্থের অভাবে এরা চোর হতো, ডাকাত হতো, ছিনতাইকারী হতো, সমাজ এবং রাষ্ট্রের বোঝা হতো। আমরা তাদেরকে বানিয়েছি রাষ্ট্রের সম্পদ। রাত 3টায় মাদ্রাসায় যাইয়া ঢুকলাম, মাদ্রাসা বন্ধ। কয়েক বছর আগের কথা বলছি, একটা ছেলে বাড়িতে যায় নাই, মাদ্রাসায় রয়ে গেছে। ব্যাপার, মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়িতে যাওয়ার জন্য তুমি গেলে না? বলো হুজুর যাই নেই। কেন যাও নেই? ভাড়া নাই। ভাড়া নাও। হুজুর বিষয় ভাড়া নয়। এ বলতে কান্না শুরু করছে। বিষয় কি? বলে বিষয় আমার বাড়িতে আপন মা নেই। কথা বলেন, আমার সৎমা আমাকে সহ্য করতে পারে না, আমার বাবা আমাকে একটু আদর করবে, 2টা টাকা দেবে, এটাও আমার মায়ের অসহ্য। আমার বাড়ি বাড়ি নয়, আমার জন্য যেন জাহান্নাম। আমি সব শোনার পরে বললাম, আজকে থেকে আমি তোর মাও বাপও, যা টাকা পয়সা লাগে আমার থেকে নিবি, জামা কাপড় লাগে আমার থেকে নিবি। সে লেখাপড়া শেষ করে আলেম হয়ে মুফতি হয়ে এখন একটা মসজিদ মাদ্রাসায় খেদমত করতেছে। তা আমি যে তার পিছনে ব্যয় করেছি, কোত্থেকে ব্যয় করেছি? আপনাদের থেকে নিয়ে। আমার টাকা তো আপনাদের টাকা। এখানে 1-2 ঘন্টা মেহনত করবো, কিছু টাকা দিবেন, এটাই তো। আর কথা বলে না। আর যারা বলে আমরা কিছু পারি না, শুধু সৎকা যাকাত খাই, এটা বন্ধ হলে মাদ্রাসা বন্ধ হবে, আমাদের ফ্যাট বন্ধ হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, বাস্তবতার লোকে আমি কথা বলি। একটা কোরবানির গরুর চামড়ার মূল্য ছিল 2,500 থেকে 3,000 টাকা 15 বছর আগে। এটা কওমি মাদ্রাসার আয়ের একটা বড় উৎস ছিল। গত 15 বছর এই চামড়ার মূল্য 1-150 থেকে নিচে নেমে গেছে। বহু জায়গায় বিক্রি করা যায় নাই, গর্ত করে মানুষ খাদাইয়া ফেলছে। চামড়া বাবুর যে বড় একটা অঙ্ক মাদ্রাসাওয়ালারা পাইতো, গত 15 বছর যে পায় নাই। কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? চামড়ার টাকার অভাবে যেমন মাদ্রাসা বন্ধ হয় নাই, যাকাত ফিতরা বন্ধ হলেও মাদ্রাসা বন্ধ হবে না। পরের লাইনটা একটু কঠিন। এদেশে একটা সময় ছিল সদকা, যাকাত, ফিতরা, কাফারা, কোরবানির চামড়া মানুষ মাদ্রাসা খুঁজে খুঁজে লিল্লা বোর্ডিং এ দিত। আজ যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তারা এটাতে বাঘ বসাইছে। তারা বিভিন্ন সংগঠন নাম দিয়া এবং তারা যাকাত উঠায়, ফিতরা উঠায়, চামড়া উঠায়। তো আমরা তো উঠাই গরিব এতিম বাচ্চাদেরকে দেওয়ার জন্য, তারা উঠায় কি জন্য? এটা কাটার জন্য। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় তারা এটা কাটায়। বুঝছেন এটা কি বলবো? 100 বার সদকা, ফিতরা, যাকাত মানুষ মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দিত, কারণ মানুষ জানতো এরা আমাদের অর্থ নিয়ে সোনার মানুষ বানায়, হাফিজ বানায়, আলিম বানায়। তোমরা এই মাদ্রাসাগুলোর পথে বাধা হয়ে দাঁড়াবার জন্য নিজেরাই সেটা উঠাইতে আরম্ভ করেছো। আমাদের তো খরচের খাত আছে, তোমাদের খরচের খাত দেখাও, আমরা এটা কাটি। এটা কাটার জন্য যাকাত উঠাইতে হয় না। কি ভুল করেছি আমি? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। অনেকে আবার কওমি দেওবন্দি উলামা তোলাবা জনতা, আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, একটা সাহস নিতে হবে। শাইখুল হিন্দের সন্তানেরা যদি আফগানিস্তানে
19 বছর পৃথিবীর সুপার পাওয়ার সঙ্গে লড়াই করে ইমারত ইসলামিয়া কায়েম করতে পারে, আমরা কেন এই দেশে পারবো না? আমাদেরকে উলামা তোলাবা জনতা এক হইয়া মাটি নামতে হবে। আমার বিশ্বাস ইউনূস সরকারের পরের সরকার হবে কওমি দেওবন্দীদের ইমারত ইসলামিয়ার সরকার, যদি আমরা লাইন মতো কাজ করতে পারি। तो बाज़ पादशाही इस्तिखामा नगर हुमाए हिम्मत खुदरा बुलंद परवास। ও কওমি দেওবন্দি উলামা তোলাবা জনতা, তোমাদের ভাইরা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে লড়াই করে আফগানিস্তানে ইসলামী রাজ কায়েম করেছে। আল্লাহ আসমানের বরকতের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছে। আমরাও যদি ময়দানে নামি, আমাদের জন্য আল্লাহ পাক বরকতের দুয়ার খুলে দেবেন। সাহস করে আসতে হবে। আমরা কি চাই? ইসলামী হুকুমত না আমাদের হুকুমত? কি চাই? ইসলামী হুকুমত না আমাদের হুকুমত? ইসলামী হুকুমত যদি আমরা চাই, যাদের ইসলামকে আমরা ইসলাম মনে করি তাদের সাথে আমাদের মিশতে হবে। যাদের ইসলাম আমাদের দৃষ্টিতে ইসলামই না, তাদের সঙ্গে যদি আমাদের মিল মহব্বত হয়, তাহলে তো হক আর বাতিলের মিশ্রণ হবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। নানা তামির সন্তানেরা সফল সম্ভব, হিম্মত করে মাদ্রাসায় নামতে হবে। আল্লাহ, মাদ্রাসা আগে মসজিদ পড়ে, কথা বলেন। কোরআন নাযিল হওয়ার পরে কোরআন পড়াপড়ি শুরু, মানে মাদ্রাসা শুরু। নামাজ আসছে মেরাজে 10 বছর পরে, নামাজের জন্য দরকার মসজিদ। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মাদ্রাসা, মদিনা আসাদ ইবনে জুরারার বাড়িতে মাদ্রাসা। হযরত ওমর কোথায় মুসলমান হয়েছে? বোনের বাড়িতে। বোন আর ভগ্নিপতিকে পড়াইবার জন্য আল্লাহ রাসূল একজন সাহাবীকে পাঠাইছে। তার মানে ওমরের বোনের বাড়িটাও একটা মাদ্রাসা। মাদ্রাসা থাকলে মসজিদওয়ালারা ইমাম পাবে। মাদ্রাসা বন্ধ, ইমাম পাওয়া যাবে না, একসময় মসজিদ বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা চলবে, তাবলীগওয়ালারা দ্বীন পাবে, পিশাবরা দ্বীন পাবে। মাদ্রাসা বন্ধ, দ্বীন বন্ধ। ইহুদি আর খ্রিস্টানদের ধর্ম বিকৃত হয়েছে সহি তালিমের অভাবে। মাদ্রাসায় সহি তালিম হয়, কথা বলেন। এজন্য মাদ্রাসা টিকাইলে দ্বীনের হার লাইন টিকবে, মাদ্রাসা বন্ধ হলে দ্বীনের হার লাইন বন্ধ হবে ধীরে ধীরে। তো মাদ্রাসা যেন টিকে থাকে। 62 বছরের মাদ্রাসা। এই মাদ্রাসা আমরা সবাই সহযোগিতায় পর্যায়ে এসেছে, আরো উপরের দিকে যাবে যদি আমরা আরো সহযোগিতা করি, ঠিক কিনা? এখন আমাকে বলা হয়েছে কিছু চাঁদা করার অনুরোধ। চাঁদার হুজুর তো আলাদা। গরম ওয়াজ করলে চাঁদা বাইর হয় না, নরম ওয়াজ করলে চাঁদা বাইর হয়, তাই না? এখন আমি কিছু দিচ্ছি, আপনারাও কিছু দেন, পকেটে হাত দেন, একটু